আমরা 10 মিনিট স্কুলের শিক্ষকরাই প্রত্যেক দিন স্টুডেন্টদেরকে অনেক কিছু শেখাই। আজকে আমরা একটা কাজ করব, স্টুডেন্টদের কাছ থেকে শিখব। হ্যালো তাজওয়ার, আজকে আমরা কি শিখতেছি? আমি তাজওয়ার, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আজকে আমি শেখাবো তিন দ্বারা বিভাজ্য হওয়ার সূত্র। সূত্র নাকি শর্ত? শর্ত। আচ্ছা, শর্তই। আচ্ছা, আমাকে একটু বলো তো, তিন দ্বারা বিভাজ্য হওয়ার শর্তটা আসলে কি? ভাইয়া, যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তার মানে কি 141ও কি তিন দ্বারা বিভাজ্য হবে? জি ভাইয়া, 141ও তিন দ্বারা বিভাজ্য হবে, কারণ এর অঙ্কগুলোর যোগফল 6, যা তিন দ্বারা বিভাজ্য। এই জন্যই। আচ্ছা, ধন্যবাদ তাজওয়ার। চলো একটু আমরা অন্য একজনের কাছে চলে যাই। হ্যালো আমরিন, আমরা আজকে কি শিখছি? আজকে আমরা ইংলিশে কিছু চমৎকার ফ্রেজ শিখতে যাচ্ছি। আচ্ছা আমরিন, আমি তোমাকে যদি একটু বলি, আমার কিছু ফ্রেজ মনে আছে, যেমন কি আই ডিসএগ্রি, এটা মানে কি? It means it's not my cup of tea or it's not in my books. আচ্ছা, তারপরে যদি আমি বলি যে thick skin person, It means a person who doesn't get hurt or doesn't care about criticism. ও তাহলে আমি যদি আরও বলি টু কাট সাম স্ল্যাক। It means to be easy or less strict with someone or something. ওকে আমরিন, ধন্যবাদ। চলো আমরা আরেকজনের কাছে চলো। হ্যালো নুজাত, আজকে আমরা কি শিখবো? আজকে আমরা হচ্ছে রেড হ্যাট হ্যাকার সম্পর্কে শিখবো। আচ্ছা, রেড হ্যাট হ্যাকারটা কি? তার হচ্ছে এক ধরনের হ্যাকার যারা হচ্ছে ডিজিটাল সংগ্রামকারী। ডিজিটাল সংগ্রামকারী, তার মানে কি তারা প্রোটেস্টার? আচ্ছা, এদের সাথে ব্ল্যাক আর হোয়াইট হ্যাট হ্যাকারদের মধ্যে পার্থক্য কি? ব্ল্যাক হ্যাকারের মধ্যে যে পার্থক্য, ওরা হচ্ছে ব্ল্যাক হ্যাকরা হচ্ছে একটা ওয়েবসাইট হচ্ছে ধ্বংস বা ক্ষতি করতে চায়, কিন্তু রেড হ্যাকাররা হচ্ছে মানে এরা হ্যাক করে, হ্যাঁ, তাদের পদ্ধতিগুলো একটু ক্ষতিজনক বা কিন্তু illegal। তারা মোটামুটি লেভেলের উন্নতির জন্য এই কাজ করে, তাই না? যাতে কোনো আর ফাঁকফোকর না থাকে আমাদের কোনো ওয়েবসাইটের মধ্যে, কোনো সিকিউরিটি সিস্টেমের মধ্যে, তাই না? এটাই তার মানে রেডার হ্যাকাররা মূলত সংগ্রামকারী আর একটা মেসেজ পৌঁছে দিতে চায়, এটাই তো। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, চলো আমরা আরেকজনের কাছে চলে যাই। হ্যালো রওজা, আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখব সূর্যের আলো ব্যবহার করে খুব সহজেই আমরা কিভাবে রান্না করতে পারি। তার মানে কি আমরা সৌরচুল্লির ব্যাপারে শিখছি? হ্যাঁ, আচ্ছা রওজা, সৌরচুল্লি আমরা কীভাবে বানাতে পারি? সৌরচুল্লি বানানোর জন্য আমাদের হাতের কাছে কিছু জিনিস ব্যবহার করে কিন্তু আমরা সৌরচুল্লি বানাতে পারবো। যেমন আমাদের ককশিট লাগতে পারে, আর হচ্ছে কার্ডবোর্ড লাগতে পারে, হস্টেপ লাগতে পারে, তারপর হচ্ছে ফয়েল পেপার লাগতে পারে, কাঁচ যেটা আমরা না ব্যবহার করলেও চলে, কাঁচের বদলে কিন্তু আমরা চাইলে ফয়েল পেপারও ব্যবহার করতে পারি। তার মানে কি আমরা সৌরচুল্লি একটা নর্মালি আমি যদি বলি এটা একটা রান্নার করার জিনিস, তাই না? মানে আমি একটা চুলোর মতো ব্যবহার করতে পারবো। এখন চুলোতে তো আমাদের গ্যাস লাগে, আমাদের বিভিন্ন ধরনের তেল লাগে, সৌরচুল্লিতে এগুলো কিছু লাগবে কি? না, সৌরচুল্লি হচ্ছে আমরা ব্যবহার করবো সূর্যের আলো ব্যবহার করে। সূর্যের আলোর ঠিক নিচেই কিন্তু আমরা ওই সৌরচুল্লিটি রেখে কিন্তু খুব সুন্দর করে মজার রান্না করতে পারবো। ওকে, তার মানে কি আমাদের আর কোনো গ্যাসের খরচ হবে না, কোনো কার্বন ডাইঅক্সাইডে পড়বে না। জি ভাই। এটা তো তাহলে খুব অভিনব একটা পদ্ধতি, আর এটা আমরা হাতের কাছে জিনিসপত্র দিয়ে করতে পারি, তাই না? জি ভাই। আচ্ছা, ধন্যবাদ তোমাকে রওজা। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আবার শমিক ভাইয়ের কাছে। তো এই তো ছিল আমাদের স্টুডেন্টরা, তারা তোমাদের সবাইকে কিছু না কিছু শিখিয়েছে। আজকে তারা আসছে মূলত একটা অ্যাসাইনমেন্ট ভিডিও বা একটা গ্রুপ ভিডিও করতে। তোমরাও এরকমভাবেই যখন এখানে আসবে, তোমাদের সাথে আমাদের এরকম ছোট ছোট ভিডিও বানানো হবে, যাতে তোমরাও শেখানো শুরু করে দিতে পারো এখনই। শুধুমাত্র শিখলে হবে না, শেখাতেও হবে। নিজে শিখবো, 10কে শেখাবো, দেশকে শেখাবো। ভালো থাকবে তোমরা সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।